তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো শাকিব খানের দরদ ছবির ফার্স্ট ডে কালেকশন নিয়ে। তো দেখুন, ফার্স্ট ডে কত কী কালেকশন হয়েছে সেটা তো বলা খুব মুশকিল যে কত কালেকশন হয়েছে। তবে মাল্টিপ্লেক্স চ্যানেলের কালেকশন আমরা ফেসবুক পেজ বিএমআরের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আমরা জানতে পেরে গেছি। তো সেটাই জানানোর চেষ্টা করব এবং প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে শাকিব খান, তাকে কেন বাংলাদেশের মেগাস্টার বা সুপারস্টার যাই বলি না কেন কম পড়ে যাবে, তার কারণ শাকিব খান রেকর্ড তৈরি দেখতে নয়, রেকর্ড তৈরি করতে আসে। তার প্রিয়তমা ছবিটা যখন রেকর্ড করলো তখন মনে হলো যে এই ছবিটা রেকর্ড হয়তো কেউ খুব একটা ব্রেক করতে পারবে না। দিয়ে দেখা যাচ্ছে তার পরের বছরই তুফান ছবিটা আসে 2023-এ। তুফান ছবিটা কিন্তু এই রেকর্ডটা ব্রেক করে দেয় এবং পরবর্তী সময় আমরা ভাবি তুফান ছবি যা রেকর্ড বা মাইলস্টোনটা সৃষ্টি করেছে সেটা কি আদৌ কেউ কারো পক্ষে ভাঙা সম্ভব? তো সেটা তো সময় হলে জানতে পারবো। তবে এটুকু বলতে পারি, প্রথম দিনে যে তুফানের যে রেকর্ডটা ছিল মাল্টিপ্লেক্স চ্যানেলের কালেকশন, সেটাই কিন্তু অলরেডি বিট করে দিয়েছে এবছরই তার ছবি দরদ। দরদ ছবিটা এমন একটা টাইমে রিলিজ হয়েছিল, তো অনেকেই বলছিল দরদ ছবি যে শাকিব খান ঈদে আসে বলে চলে, বাকি টাইমে খুব একটা বেশি চলবে না। কিন্তু সে কোনো রকম ঈদ বা কোনো রকম ফেস্টিভ্যাল ছাড়াই সে কিন্তু প্রমাণ করে দিল যে সে বাংলাদেশের এই মুহূর্তের বক্স বক্স অফিসের মেগাস্টার বা বক্স অফিসের কিং। তার মতন স্টারডাম এই মুহূর্তে বাংলাদেশের কারণেই, কারণ তার এই ছবিটা দরদ ছবিটা প্রথম ডে ওপেনিংয়ে কিন্তু সমস্ত রেকর্ডকে ব্রেক করে দিয়েছে এবং ছবিটা মাল্টিপ্লেক্স চ্যানেল থেকে ডে ওয়ানে কালেকশন করেছে 30,68,000 টাকা। 30,68,000 টাকা কালেকশন করে এবছরের বাংলাদেশের হায়েস্ট মাল্টিপ্লেক্স কানেকশন হিসেবে নাম্বার 1 জায়গাটা করে নিয়েছে। নাম্বার 2-এ অবশ্যই তুফানই রয়েছে, তবে নাম্বার 1টা করে না। তুফান ছিল 29,61,000 টাকা, সেই জায়গায় দরদ করেছে 30,68,000 টাকা। ডেফিনেটলি খুব ভালো কালেকশন। এবার দেখুন, দেখা যাক ছবিটা সামনের দিনে কতটা কি চলে এবং ছবিটা কি আদৌ তুফান যে রেকর্ড বা মাইলস্টোনটা সৃষ্টি করেছে তো সেটা কি ব্রেক করতে পারে। এবং সেটা ব্রেক করে দিতেও পারে, কারণ শাকিব খানের ছবি এবং শাকিব খানের যেটা ছবির বিষয়ে যেটা জানতে পারছি, ছবিটা কিন্তু অনেক মানুষের পছন্দ হচ্ছে, দারুণ লাগছে। কারণ ছবির মধ্যে একটা ইউনিক ভাব রয়েছে এবং সত্যি কথা বলছে, এই যে থ্রিলার জনরার, এই জনরাটা সম্ভবত বাংলাদেশে খুব একটা হয়েছে বলে আমার তো মনে হচ্ছে না। তো যদি এটা ঠিকঠাক ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু এই ছবিটা বিরাট কিছু কালেকশন করতে চলেছে এবং মনে হচ্ছে ছবিটা হয়তো তুফানের পরবর্তী সময় রেকর্ড ব্রেক করে দিলেও করে দিতে পারে। তো এখন তো আপাতত বলতে পারি যে ফার্স্ট ডের কালেকশন তুফানকে ব্রেক করে দিয়েছে, মানে এখন নাম্বার 1। অর্থাৎ এই কারণে এই কথাটা প্রযোজ্য শাকিব খানের ক্ষেত্রে যে শাকিব খান তিনি রেকর্ড দেখতে বা রেকর্ড শুনতে নয়, রেকর্ড ভাঙতে আসেন। তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। আবার দেখা যাক পরবর্তী সময়, আশা করব তার বরবাদ ছবি যেটা আসছে সেই ছবিটা আবার হয়তো দরদের রেকর্ড ভাঙবে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।